শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে আবারও নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক, 3 ইউরোপীয় কূটনীতিককে তলব করল ইরান। ইরানের তেল মন্ত্রীর উপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা, দোহায় বৈঠক করলেন হামাস ও জিহাদ আন্দোলনের শীর্ষ নেতারা। এবং গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকা সহ রোহিঙ্গা শরণার্থী সংকট এড়াতে সবকিছু করার প্রতিশ্রুতি দেন জাতিসংঘ মহাসচিব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। মার্কিন সরকার ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ সহ তাঁর দেশের কয়েকটি তেল ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ট্যাঙ্কারের সাহায্যে ইরানের জ্বালানি তেল রপ্তানি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনেয়ির কাছে চিঠি পাঠানোর কয়েকদিনের মাথায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। ট্রাম্পের চিঠিটি সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বৃহস্পতিবার তেহরানের কাছে হস্তান্তর করেছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। কিন্তু চিঠি যেদিন পৌঁছেছে বলে জানানো হল, সেদিনই নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পাক নিষেধের পাশাপাশি চীনের কাছে ইরানি তেল বিক্রিতে জড়িত 3টি তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি ওই 3 তেল ট্যাঙ্কারের নামও ঘোষণা করেন, যাতে কোনো দেশ এসব ট্যাঙ্কারের সঙ্গে লেনদেন না করে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে তেহরান। ইরান বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে দেশটির যে সহযোগিতা চলছে, ওই বৈঠকের মাধ্যমে তাতে অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে। জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদের ওই রুদ্ধদ্বার বৈঠকে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন। তিনি ওই বৈঠকে উপস্থিত থেকে তার বিবৃতি পড়ে শোনান। তিনি বলেন, আমরা এই বৈঠকে IAEA এর সঙ্গে ইরানের চলমান গঠনমূলক সহযোগিতায় অযাচিত হস্তক্ষেপ বলে বিবেচনা করছি। ইরাভানি বলেন, ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগ করার ব্যর্থ ও অবৈধ নীতিকে দীর্ঘায়িত করার অশুভ উদ্দেশ্যে এই রুদ্ধতার বৈঠকের আয়োজন করা হয়েছে। এ ধরনের পদক্ষেপের ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার গ্রহণযোগ্যতা হারাবে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করায় 3 ইউরোপীয় দেশের কূটনীতিকদের তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ হাসান নেজাদ পিরকুহি বৃহস্পতিবার ফরাসি ও জার্মান রাষ্ট্রদূত এবং ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তাঁর দপ্তরে ডেকে পাঠান। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতির অপব্যবহার করার জন্য ওই 3 দেশকে অভিযুক্ত করেন। পিরকুহি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে রুদ্ধদ্বার বৈঠকের কোনো কারিগরি বা আইনগত বৈধতা নেই। ইরানের এই কর্মকর্তা ইউরোপীয় কূটনীতিকদের আরও বলেন যে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। সেই আমেরিকার অনুরোধে সেই নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী রুদ্ধদ্বার বৈঠক আইন ভঙ্গকারীকে প্রশ্রয় দেওয়ার শামিল।
ইরানের তেলমন্ত্রী ও কয়েকটি তেল ট্যাঙ্কারের উপর মার্কিন সরকার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে এ ঘটনায় ওয়াশিংটনের আইন লঙ্ঘন ও ভণ্ডামি সুস্পষ্টভাবে ধরা পড়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে আলোচনার প্রস্তুতির ব্যাপারে মার্কিন দাবিকে খণ্ডন করে এবং ইরানি জনগণের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি মার্কিন শত্রুতার প্রমাণ বহন করে। বাকাই আরও বলেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে নেশা আমেরিকাকে পেয়ে বসেছে তা আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসনের পরিপন্থী এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। তিনি বলেন, অন্যান্য দেশের সাথে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময়কে ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের শয়তানি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মুক্ত বাণিজ্যের মৌলিক নীতি ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে এ ধরনের একতরফা ও অবৈধ কর্মের পরিণতি ও প্রভাবের জন্য মার্কিন সরকারকে দায়ী থাকতে হবে। বেইজিংয়ে ইরান, রাশিয়া ও চীনের ত্রিপক্ষীয় বৈঠকের পর চীনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বৈঠকে ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞার অবসান এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে ইরানের অধিকারকে পুরোপুরি সম্মান করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বেইজিংয়ে ইরান, রাশিয়া ও চীনের মধ্যে আজ ত্রিপক্ষীয় বৈঠকের পর চীনা উপপররাষ্ট্রমন্ত্রী মা জাওশু বৈঠকের ফলাফল সম্পর্কে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, আমরা সকল অবৈধ একতরফা নিষেধাজ্ঞা অবসানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। জাওশু বলেন, আমরা ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে পুরোপুরি সম্মান জানানোর প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছি। বেইজিংয়ে আজ সকালে ইরানের পরমাণু কর্মসূচি পর্যালোচনার লক্ষ্যে ইরান, রাশিয়া ও চীনের উপপররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। প্রকাশিত বিবৃতিতে তিন দেশই পুনর্ব্যক্ত করেছে যে পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে কূটনৈতিক, রাজনৈতিক এবং সংলাপের পন্থায় পারমাণবিক ইস্যু সমাধানের একমাত্র বাস্তব ও বৈধ বিকল্প। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাঁদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। গুতেরেস প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। আজ সকাল 10টার দিকে ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন গুতেরেস। গুতেরেস বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গুতেরেস আজ কক্সবাজারের বালুখালী 18 রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে আরও বলেন, এই সংকট এড়াতে আমরা সবকিছু করব। তহবিল প্রাপ্তির ব্যাপারেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সোচ্চার হয়ে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলা যে হুমকি দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, এখানে সব ধর্মের সমান অধিকার। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে, তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। শুভেন্দুর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী দাবি করেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে আগের চেয়ে বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো রাজ্যে ক্ষমতায় ফিরবে। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরান, রাশিয়া ও চীন বেইজিংয়ে হয়তো অপরমাণু ইস্যুতে পরামর্শ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে আজ ইরান, রাশিয়া ও চীনের সিনিয়র কূটনীতিকদের বৈঠকের ব্যাপারে ওই প্রতিক্রিয়া জানান। গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, হয়তো তারা অপরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে যাচ্ছে অথবা পারমাণবিক অস্ত্র বিষয়ক উত্তেজনা কমানোর বিষয় নিয়ে কথা বলছে। ইরান বারবার বলেছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং তেহরানের প্রতিরক্ষা নীতিতে এসব অস্ত্রের কোনো স্থান নেই। এর আগেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ঘোষণা করেছিলেন যে ইরান, চীন ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পারমাণবিক ইস্যু সম্পর্কিত পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের নেতৃবৃন্দ কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। বৈঠকে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারিউশ এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই সংগঠনের নেতারা বৃহস্পতিবার দোহায় বৈঠক করেন বলে হামাস এক বিবৃতিতে জানিয়েছে। বৈঠকে দুই প্রতিরোধ সংগঠনের নেতারা ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজাবাসীর অবিচল অবস্থান এবং তাদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তারা ইহুদিবাদী আগ্রাসনে শহীদ যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বৈঠকে গাজা বিরতি বাস্তবায়নের অগ্রগতি, দখলদার বাহিনীর হাতে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গত দুদিন ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ব্যাপারে আবারও শুরু হওয়া আলোচনা নিয়ে প্রতিরোধ নেতৃবৃন্দ মতবিনিময় করেন। ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান তুরাবি ফার্দ মার্কিন সরকারের আচরণকে স্ববিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসলামের ফ্রন্ট সাম্রাজ্যবাদীদের হঠকারিতা ও বাড়াবাড়ির মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে। তেহরানের জুমার খুতবায় তিনি আজ ওই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানি জাতি প্রমাণ করেছে তারা সাম্রাজ্যবাদী মার্কিন শাসকদের দাম্ভিকতা ও হুমকির মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে এবং তারা সম্মান ও নিজস্ব নীতির পথ থেকে বিন্দুমাত্র পিছপা হবেন না। বিশিষ্ট এই আলেম আরও বলেন, আপনারা আজ মার্কিন শাসকদের পক্ষ থেকে হুমকির কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন। তারা কাজে কর্মে হুমকি দিচ্ছে, অথচ কথা আর লেখালেখি বা চিঠি চালাচালিতে আলোচনায় বসার আবেদন জানাচ্ছে। এই দুই ধরনের আচরণ পুরোপুরি স্ববিরোধী। তিনি স্মরণ করিয়ে দেন যে ইসলামী বিশ্ব আজ সাম্রাজ্যবাদীদের বাড়াবাড়ি ও বলদর্পিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলছে এবং নিজেদের ন্যায্য অবস্থান থেকে তারা পিছু হটবে না। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।